নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এলাম একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে। গরুর যদি রক্ত আমাশা হয় তাহলে কি করবেন? ওষুধ ছাড়াই এইটি মন্ত্রের জোরে আপনি ভালো করতে পারবেন রক্ত আমাশয়। ঠিক আছে, আসুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিডিওটি কেমন আছে, মন্ত্রটি কেমন আছে। বন্ধু, অনেক সময় দেখেছেন আপনি গরুর রক্ত আমাশা হয় বা গরুর জ্বর হয়, গরুর বসন্ত হয়, গরুর অনেক রকম হয়, শুল রোগ, বাতজনিত রোগ, অনেক রকম রোগ হয়ে থাকে। অলেসা হয়, সেলেসমা হয়, বা আরও অন্যান্য যে বিভিন্ন ধরনের রোগ আছে, সেগুলো যেতেগুলোর আমার নাম জানা নেই, যেতেগুলো আপনি নাম জানেন। ঠিক আছে, আর যারা এই গো সেবা করেন তারা অবশ্যই জানেন গরুর কি কি এই সমস্ত রোগ হয়ে থাকে। তারা আগে এই মন্ত্রগুলো শিখে রাখা দরকার, এবং তারা এগুলো শিখে রাখলে তাড়াতাড়ি গরুকে সুস্থ করতে পারবেন মন্ত্রের জোরে। গোপালকরাকে আমি এটাই নিবেদন করি, আপনারা এই মন্ত্রগুলো শিখুন। আর আরও অন্যান্য মন্ত্র যেগুলো গোপালকের জন্য জরুরি দরকার আছে, আমি সেগুলো সব আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সব রকম মন্ত্র আপনারা পেতে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইকও করবেন, কারণ এই সমস্ত ভিডিও আপনাদের জন্যই আমি তৈরি করে নিয়ে আসছি। এবং এই মন্ত্রগুলো যদি লুপ্ত হয়ে যায় আর খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, তখন ওষুধের মাত্রা ছাড়া কোনো উপায় নেই। তো এমনও এখন পর্যন্ত মন্ত্রের যে জোর আছে, মন্ত্রের জোরে এ সমস্ত কাজ সফল করা যায়। তো সেই মন্ত্রটি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। বন্ধু, মন্ত্রটি বলার আগে আপনার কাছে একটাই অনুরোধ, জিনিসটিকে আপনি কেমনভাবে করবেন আর কেমনভাবে খাওয়াবেন গরুকে, তাহলে গরুর রক্ত আমাশয় বন্ধ হয়ে যাবে। তাহলে প্রথমে আপনাকে একটি পাথরের বাটি নেবেন, যেটি ডুবাও বলা হয় বা পাথর বাটি বলা হয়। সে পাথরের বাটি নেবেন, তারপরে সেই পাথরের বাটিতে জল ভর্তি করবেন। জল ভর্তি করার পরে সেই জলটিতে এই মন্ত্রটি পাঠ করে আর ফুঁ দিবেন। 3টি ফুঁ দিবেন। 3টি ফুঁ দেওয়ার পরে জলটি সেই গরুটিকে খাইয়ে দেবেন। এবং এটি একদিনে হবে না, 3 দিন রেগুলার করতে হবে। এটি 3 দিন রেগুলার করার পরে দেখবেন গরুর রক্ত আমাশয় কম হয়ে গেছে। বন্ধু, এগুলো খুব শক্তিশালী মন্ত্র, আপনারা বিশ্বাস করেন কি না করেন আমি জানি না, তবু কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি। আপনারা যথাসম্ভব পারলে শিখবেন, আর না পারলে কোনো অসুবিধা নেই, পড়ে থাকবে আমার চ্যানেলে। যার ইচ্ছা হবে সে শিখবে, যার ইচ্ছা না হবে সে নাও শিখতে পারে। ওটার জন্য কাউকে জবরদস্তি শেখানো হবে না। ঠিক আছে বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আসুন সেই মন্ত্রটি এখন দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে। বন্ধু, এই দেখুন স্ক্রিনে মন্ত্রটি চলে আসছে। মন্ত্রটি হলো আপনার, ঝরঝরিয়ে তেঁতুল কেন ফোকরা হয়ে পড়ে, বন বনিয়ে শূন্যে কেন ছুটতে এত তেড়ে, রক্তবর্ণ জবা ফুলের মূল রইল গোটা, অবলা জীবের মাগো রক্ত পড়ে ফোঁটা, ওম সাহা বলে দিলাম আহুতি অনলে, রক্ত আমাশয় সব গেল তাতে জ্বলে, দোহাই রক্তমুখী কালিকায়ে সাহা, অবলার রক্ত স্রাব শীঘ্র যা শীঘ্র যা। এই যে বন্ধু মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি হলো, বললাম আগেই আপনাদেরকে, রক্ত আমাশয়, গরুর যদি রক্ত আমাশয় হয় তখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন। বন্ধু, শক্তিশালী মন্ত্র, এই মন্ত্রটি খুব ভালো করে শিখুন। এবং এটাকেও আপনি যে কোনো পূর্ণিমা বা অমাবস্যা বা শনি অথবা মঙ্গলবার দিনে জাগৃত করতে পারেন। জাগৃত করে নেবার পরে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় এটি প্রয়োগ করবেন, আপনার সেই সময়ই এই মন্ত্রটি কাজ করবে। বন্ধু, মন্ত্র অতি আবশ্যক যে এগুলোকে আপনাকে জাগৃত করতেই হবে। অন্যান্য অনেকজন বলেছেন যে না, গুরুমুখী যদি মন্ত্র হয় তাহলে এগুলো আর কোনো সিদ্ধ করার দরকার নেই, এটা করতেই হবে, না করলে হবে না। একটি সামান যদি আপনার বাড়িতে রাখা থাকে, পুরাতন হয়ে যায়, সেটা যদি আমি কাউকে ব্যবহার করতে দিই, সে ব্যবহার করতে পারবে না সেটাকে, যতক্ষণ না পুনর রিউ করেছে বা সেটাকে ঠিক করেছে সে চালাতে পারবে না। সেরকমভাবে এগুলারও প্রভাব, আপনাকে সেটাকে একবার জাগ্রত করে নিতে হবে, তারপরে আপনি সেটাকে প্রয়োগ করতে পারবেন। বন্ধু, নমস্কার, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।